এখন আর হান ভাই চোখ বন্ধ করেন না ভাই। ওরে বাপুরে, আর একটু ধৈর্য ধরো, হাসপাতালে বলাই আয়সা পড়ছি। হ্যাঁ ভাই, আপনারা ঢাকা শহরের নামি দামি হাসপাতালে নিয়ে যাইতেছি, ঠিক হয়ে যাবেন ভাই। এক্সকিউজ মি ভাইয়া, ওনার কি হয়েছে? প্যান্টের সেনে কিছু একটা আটকে গেছে। কি আটকে গেছে? হ্যাঁ, এখন সব কয়ে দাও, সব খুললা দেখে দাও। হালাই পার্সোনাল জিনিস বলতে কিছু রাখলো না। চেন আটকাইছে এত কম লাগবো গেলা। ওরে বাপুরে, ইয়া দেখতেছো না জাম লাগছে, আমি কি এখন উইটা যাবো নাকি? জাম লাগছে মানে কই এলাম আমরা? ঢাকা শহর আইসায় আমার আশা পুরাইছে, আর লাল লাল নীল নীল বাতি দেখা নয়ন জুড়াইছে। ঢাকা শহর আইসায় এখন বুঝবার পারলাম এই লাল লাল নীল নীল বাত্তির রহস্য। ঢাকা শহর আইসা আমার আশা ফুরাইছে, গানে ঠিকই কইছে। ঢাকা শহর আইসা আমার বাইচা থাউনের আশাই ফুরিয়ে গেছে। হালাই চারদিকে খালি প্যাপে পুপু। আমি তো তাও জাতা হার্টের রোগী হলে তো নগদ ইন্না লিল্লা, ডেলিভারি রোগীর কথা তো বাদই দিলাম। প্যাপু বাদ দিয়ে ওয়া শোনা লাগতো। হালাই ঢাকার রাজধানী বানাইছে কোন হালাই রে? ওই তুই ঢাকায় আইসা ঢাকা শহরের নামে আবুল তাবুল কইতাছস, কানসা কিন্তু ফাড়িয়ালামু। ওরে বাপুরে, ইয়া তুমি কারা? সারা বছর সিবাসিবি, ইদাইলেই ফাঁকা। আমার উপরে কোনো ডাকনা নাই, তাও আমি ঢাকা। সাবাস সাবাস। তোরা গ্রামের খেত মার কাপলা পান, ঢাকা সরাইছস কি লেগে? হাসপাতাল আইছি না হিদবার পাপা প্যান্টের সেনে। খেত মার কাছে কেঠায়, ওটা তো পরিবেশ দেখেই বুঝবার পারতাছি। এই যদি ঢাস সরের নমুনা। ইয়া তার দেখা তো তোমাকে দাদির ইয়া মনের কথা স্মরণ হয়ে গেল। তার সাথে আমাকে দাদির মনের সম্পর্ক কি? ইয়া তার যে এই পরিমাণ পেঁয়াজ দেখতাছি, ইয়া খোদার কসম, ইয়া তোমার দাদির মনেও এত ইয়া পেঁয়াজ ছিল না। আমি ঢাকা শহরের অবহেলিত দেয়াল, আমার কোনো ভ্যালু নাই। একটু পোস্টপাস ধরে যে থাকুমু তার আর উপায় নাই। কয়দিন পর পর কেউ না কেউ আইসা আমার পোস্টার মোস্টার লাগাইতে চলে যায়। তারপর থেকেই যেই পাশ দিয়ে যাইবো টুস করে পোস্টারটা একটু ছিঁড়া লাইবো, আমার সৌন্দর্যের 12টা বাজিয়ে দেয়। তারপর কোনো কিছু বুঝা ওঠার আগেই আমার কোনো এসে পয়সা পড়বো। আরে খাচ্চরে না, প্রকৃতির ডাকে সারা দেবা ঠিক আছে, তা আমার উপরেই কেন? সার্বজনীন টয়লেট পাইছো? ভাই আপনার সাথে সহমত ভাই। সেদিন ধুলাবালির ঠেলায় নাক চোখ বন্ধ করে ফুটপাত দিয়ে হাঁটতাছি, ঠাস করে পা পিছলে আলুর দম। চোখ খুলে দিই ফুটপাতে পাপা পানি জমে রয়েছে। ইদানিং তো বৃষ্টি হয় নাই, পানি জমে থাকার তো কথা না। পরে নাক খুলে 1.5 মিনিট গবেষণা করার পর বুঝলাম এটা তো পানি না, শহরের চাচাতো ভাইদের মূত্র বিসর্জন। বন্ধ যাও, গোসল করে আসো। পরে ওয়াসার পানিতে যে গোসল দিচ্ছি, উল্টারও না পাক হয়ে গেছি। আল্লাহ ঢাকা শহর রোদ উঠলে মরুভূমির মতো ধুলা শুরু হয়, আর বৃষ্টি এলে হয়ে যায় কক্সবাজার। আমাকে সরকারের উচিত ঢাকা শহরের টুরিস্ট জোন হিসেবে কাজে লাগানো। সাহারা মরুভূমি প্যালাস কক্সবাজার, এক টিকিটে 2 সিনেমা। হাই গাইজ, দিস ইজ তুতু ভাই।